পড়াইতা আর মসজিদ রে তেন তদারক মানে সাইয়া রাখতাম। মসজিদ আলাদা, খাদিমও আলাদা, খদ্দাম রাখা হইতো আলাদা। আমরা দেশ তো জনে জনে রাখা অসম্ভব, যার গতিকে এক ইমাম সাহেব দিয়ে সব চালাই না, সব চালাই, কিন্তু সব আমরা চালাই, কিন্তু ওলা বেতনওয়ালা কিছু বেশ হইত। বর্তমানকুর সময়ে আমরা যে কোনো মসজিদের ইমাম সাহেবর কিছু বেতনের হার সংখ্যা বাড়াইবার চেষ্টা করতাম। জিনিসপত্র সব কিছুর দাম বাড়ছে না বাড়ছে। এর জন্য আল্লাহর বান্দেগান যার লাগি নিয়ত করছেন বড় বালা নিয়ত, ইলা যদি কোনো মহিলা তার জীবনের মধ্যে যদি কোনো নিয়ত করেন, যদি বলে হায় আল্লাহ আমার পেটে একটা সন্তান আছে, সন্তানটা আমি মাদ্রাসায় দিলাইমো, আল্লাহ আমার একটা পেটে সন্তান দিছ, যদি ছেলে দেও ছেলেটা আমি মসজিদের খাদিম বানাইয়া দিব, যাই আছে কোনো বাধা নাই। আল্লাহর বান্দিয়ে নিয়ত করছেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তান দুয়ারে কবুল করি লাইছন, খাইছন ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি শুননেওয়ালা এবং জাননেওয়ালা। তান দোয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পরে তাই গর্ভবতী মহিলা, পেটে সন্তান থাকা অবস্থায় হান্না বিনতে ফাকুজি আরেকটি দোয়া করলাই, আল্লাহ আমার পেটে যে তার সন্তান দান করছো, সন্তানটারে শয়তানের কুসাদ থেকে আপনি হেফাজতে রাখিও। ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ তাআলা আমার পেটের সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহ শয়তানের ওয়াসওয়াস থেকে আপনি হেফাজতে রাখিও। হইয়া আবার দোয়া করছেন, ই দোয়া আল্লাহ কবুল করে দিছে। সুবহানাল্লাহ, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। খেলে কইলা শয়তানের কুসাদ থেকে হেফাজতে রাখিও। প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রত্যেক সন্তানকে শয়তানে 6 কুসা মারে। মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূল ফরমায়, আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রত্যেকটা সন্তানকে শয়তানে 6, একমাত্র মায়ের দোয়া খসলা, মার দোয়ার বরকতে 2 জনকে শয়তানে সইতে পারছে না। একজন হইলা হযরতে মরিয়ম, আর মরিয়মের ঘরে যে সন্তান হযরতে ঈসা রূহুল্লাহর জন্ম হয়েছে, এই 2 জনকে মার দোয়ার কারণে শয়তানে সইতে পারছে না। তাই দোয়া করছেন, শয়তানে তো সইছে না, কিন্তু তার মনে মনে আসলো আল্লাহ হয়তো আমারে ছেলে সন্তান দান করতে পারে। কিন্তু জন্ম হওয়ার পরে দেখা যায় মেয়ে সন্তান। ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আয় আল্লাহ তাআলা, আমি মনে মনে ভাবছিলাম আমার একটা আপনি ছেলে সন্তান দান করবা, এখন তো দেখার মেয়ে সন্তান। আল্লাহ জানাইলা, ও মরে ও গো হান্না, তুমি চিন্তা করিও না, তোমার যে একটা আমি মেয়ে সন্তান দান করছি, সেই মেয়ে সন্তান সাধারণত মেয়ে সন্তান নাই, তুমি বড় ভাগ্যবতী মা, তোমার জীবনে একটা মেয়ে সন্তান ভাইলাই। যে মেয়ে সন্তানটে নজর করছো, নিয়ত করছো বাইতুল মকদিসের খাদিম হিসাবে তুমি তোমার দায়িত্ব আদায় করো, তবে একজন জিম্মাদার হিসাবে তুমি দিয়া তোমার মেয়েটারে পাঠাইয়া দিলাইও। তখন মেয়েটার নাম রাখক মরিয়ম, ও আল্লাহর জাতের ঘোষণা। তখন সেই মেয়েটার নাম রাখা হয়েছে ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের নাম রাখা হইল। মায়ে লালন পালন করিয়া 6 থেকে 7 বছর বয়স পূর্ণ হইল। এর জন্য 6-7 বছর বয়স পূর্ণ হওয়ার সাথে সাথে সেই মেয়েটারে কি করা হইতো, বাইতুল মকদিসের খাদিম বানাইয়া ফাটানি হইতো। দেওয়া হইতো। তখন জিম্মাদার একজন লাগে না নি, কয়েকজন বাইর হয়ে গেলাগে জিম্মাদার, কয়েকজন বাইর হয়ে গেছেন জিম্মাদার। খেল লইয়া যাইতা, এন করে আমি নিতাম, হেন করে আমি নিতাম। আল্লাহ যাতে জাকারিয়া নবীরে জানাইলাম, হে জাকারিয়া লটারি মারা হোক, দুনিয়ার যেটা লটারি খেলা হয় এটা কিন্তু আমাদের জন্য শরীয়ত মোতাবেক জায়েজ না। দুনিয়ার যেটা বাইক দিয়া গাড়ি দিয়া লটারি মারা হয়, এটা লটারি নাই। এমন লটারি মারক, এই মেয়েটার নেওয়ার যে নিচ্ছক লটারিটাই দুনিয়ার কোন লটারির লোকের তুলনা নাই। মেয়েটার যে জিম্মা নিতা ওইভাবে লটারি মারা হোক, মেয়েটার বিশেষ করিয়া নাম একটা কাগজের মধ্যে লেখা হোক, আর একটা নাম যে নিতা ইচ্ছুক
উভয় দুজনের নাম লেখিয়া কলমের মধ্যে ঢুকাইবাই, কলমটা পানির মধ্যে ছাড়বাই, যেদিকে পানি খুব দ্রুত বেগে চলিয়া যায়, যদি কলমটা বাসিয়া যায় মরিয়ম রে তুমি আর দেখতে পাইতা না। আর যখন কলমটা উজাইয়া উপর দিকে রওনা দিব তখন সেই ব্যক্তি জিম্মাদার হইবাই। খাটাখাল নদীত কোনো জিনিস ছাড়লে উজাইয়া যাইব নি কোন চাই? জি না, খাটাখাল নদীত কিচ্ছু ছাড়লে উজাইয়া সব বাটিয়া যাইব না, না কোন চাই? সব বাটিয়া যাইব। এইভাবে আল্লাহর হুকুম অনুযায়ী দেখা যায় লড়ারি মারা আরম্ভ হয়েছে। মরিয়মর নাম এক পাতা এক টুকরায়, আরেক নাম হইল যে আরেক টুকরায়। যে নেওয়ার ইচ্ছুক নাম লেখায় কলমর ভিত্তে ছাড়ায় কলম বাসিয়া যায়। যখন হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দেওয়া হইল, দেওয়ার সঙ্গে সঙ্গে তখন দেখা যায় সেই কলমটা উফতা উপর দিকে গুজাইয়া রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা ওয়া কাফালাহা জাকারিয়া, জাকারিয়া কফিল, তুমি জিম্মাদার। এখন জিম্মাদার হিসাবে কি করলাম? হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া গেলা বাইতুল মকদিসর উত্তর পূর্ব পাশে ও কোনাত একটা গড় বানাইয়া দিলা, যে গড়ের মধ্যে মরিয়ম রে হইলা, গো মরিয়ম সময় মতো আল্লাহর গড়ের খেদমত তুমি করিও, আর সময় মতো গিয়া আল্লাহর গড়ের খেদমত করিয়া তোমার গড় তুমি বসি আল্লাহর জিকিরের মধ্যে মবতলা থাকিও, আল্লাহর গড়ের ইবাদত বন্দেগী করিও। ও তো জাকারিয়া নবীর আদেশক্রমে মরিয়মে আল্লাহর গড়ের খেদমত করডা, সময় মতো তান গড় আল্লাহর তসবিহ তলে জিকিরের মধ্যে তাই মগ্ন। একজন জিম্মাদার আসন হিসাবে তাই একটু সচেতন হওয়া দরকার। কিছুদিন পরে হঠাৎ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা যে মরিয়মর সামনে বালা বালা খালি ফলমূলগুলা রাখা, যে তা ফল বেমৌসুমি। এখন খাটলর দিন না, মনে করকা খাটল সামনে হলা, বেমৌসুমি ফল দেখে তাই নিজে অবাক হয়ে গেলা। কইলারে মরিয়ম রে তা খেয়ে দিল, তাই যেহেতু জিম্মাদার, তাই যেহেতু গার্জেন, তান এটা জিজ্ঞাসা করার কর্তা প্রয়োজন। কারণ প্রত্যেক গার্জেন যারা আছেন আমরার দেশ, আমরার গ্রাম, আমরার এলাকার যত গার্জেন টকল আছেন যারা সন্তানের মালিক হয়েছেন, গার্জেন টকলে আপনার ছেলে যদি হঠাৎ একদিন কিরা ফাড়িয়া লইয়া কোনো জায়গার থাকিয়া বাজার থাকি কিনিয়াও বালা আনছে, আপনার ছেলেরা আপনি জিজ্ঞাসা কর্তব্য হইল বলে, বাবা তুমি কই কিরা পাইলাই, বাবা তুমি আজকে কই মাতু পাইলাই, কই আম পাইলাই, হঠাৎ কই থাকি তুমি নিয়ে আসলাই। আপনার ছেলেরে আপনি জিজ্ঞাসা করতে, আপনি যেহেতু জিম্মাদার, যদি আপনার ছেলেরে যদি আপনি জিম্মাদার হিসাবে জিজ্ঞাসা যদি করেন না, আজকে এক জিনিস কিরা আনছে, কিংবা তো মানে লেবু ফাড়িয়ে আনছে, কিংবা তো আরেকজনের গাছ থাকি ফল ফাড়িয়ে আনছে, আনতে আনতে পরে আস্তে আস্তে তার অভ্যাসে পরিণত হইব। পরবর্তীতে মানুষের অনেক জিনিসও কী করব, লুপ করিয়া দিলাইব, পরে এমন অবস্থা হইব বড় ধরনের জিনিস চুরি করা আরম্ভ করব, পরে কিন্তু মানুষের সুরর বাপ সুরর মা হইবাই না কোন চায়। চুরি করা এটা বালানি, বৈধ জি না, অবৈধ হারাম। আমাদের দেশে কিছু আছে চুরি হয়ে যায় মাঝে মাঝে গাড়ির টায়ার নাই, গাড়ির ব্যাটারি নাই, গাড়ির ডায়নোমা নাই, গাড়ি বাড়ির থেকে ছোটো গাড়িও যায়, বাইক যায় না কোন চায় যায়। এরা এক গুরু দুনিয়ার জমিনের মধ্যে আসুন, এরা এক গুরু তাদের বদ অভ্যাস। আজকে দুনিয়ার সিসি ক্যামেরা থাকলে চোর ধরা পড়ে, নতুবা ধরা যায় না। খার ছেলে নিল, খার গাড়িটা খেয়ে লইয়া গেল, কোনো সন্ধান না হয়। কিন্তু আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে সব কিছু ধরা পড়ে। কিরামান কাতিবিন, দুই কান্দে দুই ফেরেশতা আসুন, এরা লিখতে আসুন, বাবা আজকে অমুকের গাড়ি চুরি করলা, টায়ার চুরি করলা, ব্যাটারি চুরি করলাম, চুরি করিয়া নিয়া খাইতরা বিলকুল হারাম। আর তাইন যেন খাইছন তানা ওলাদ রেখা পাইছন, তান সিঁড়ির মধ্যে তানার ওলাদর সিঁড়ির ধরে না, নাতিনসার সিঁড়িত গেইটা আবার দেখা দিব। আওলাদে হয়তো চুরি বাদ দিলাইছে, বুঝিলাইছে, জ্ঞানী হয়ে গেছে, কিন্তু আওলাদে যখন একদিন চুরি করব, তখন মানে 70 বছর 80 বছর পরে মানছে উঠিয়া কইবা অমুকে চুরি করতো না নি, তার দাদায় ওলা শুনছি বড় ধরনের চুর আসলা। হইবাই না করছে,
হইবা ও নসল গিয়া ধরে এক সিঁড়ি বাদে গিয়া দেখা যায় বাসি যায় গিয়া মানছে কইবা ও তার দাদাওয়ালা হাত লাড়িছে। কিন্তু কিয়ামতের দিন সারিক যারা সুরি যারা করেন সুরকলরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মধ্যে খাতারও খাড়া করাইবা। কিন্তু আমাদের শরীয়তের হুকুম কুরআন আল কারীমের মধ্যে আল্লাহর জাতের ঘোষণা সারিকাতু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা। সুরে যদি কোনো জিনিস চুরি করিলায়, চুরি করার যদি তারে ধরা হয় প্রমাণিত হয়, তার কি করা হইল শরীয়তের হুকুম হইল হাত কাটি লওয়া। আরব কান্ট্রিত গেলে হঠাৎ দেখা যায় এই জায়গাত হাত কাটা কোনো সময় বাম হাত কাটা দেখা যায়। নিশ্চয় চুরির দ্বারা গাইলে হাত কাটা হয়েছে না, এটা দেখা যায়, একজন দেখা গেছে। যার কারণে আমরা তো ভারতবর্ষ গণতন্ত্র দেশ, আমরা কোরআনের বিচার আমরা চালাইতাম পারি না, সব বিচার চালাইতাম পারি না। এটা কারণ যেহেতু গণতন্ত্র দেশ, যে ভারতবর্ষে আমরা বসবাস করি আর কি, আমরা ইসলামিক রাষ্ট্র নাই, ইসলামিক দেশ নাই, যার জন্য কোরআনের যে সঠিক বিচার চালাইন তা নাই। কিন্তু কতটুক চুরি করলে তার হাত কাটা হইতো বলে না, মানে মরিচ চুরি করছে হাত কাটিলে করিলি তা নেই, জি না। কিরা চুরি করছে হাত কাটিল তা নেই, জি না। ৫,০০০ দিরহম পরিমাণ যদি সে জিনিসপত্র যদি চুরি করিয়া থাকে, তাহলে চোরর কি করো তুমি তার হাত কাটিলাও। চোরর কি করো? হাত কাটো। যার জন্য আল্লাহর বান্দাগণ প্রত্যেক গার্জেন যারা আছেন, গার্জেন তখন সচেতন হওয়া দরকার। আপনার ছেলে স্কুলে যারা আপনি খবর রাখতে লাগেন, আপনার মেয়ে স্কুলে যার খবর রাখতে লাগেন, মেয়েটার সময় এখানে এত বেশি দেরি হইল আপনার জিজ্ঞাসা করা আপনার লাগে কর্তব্য। আপনার ছেলে কোন দিকে যার, কোন দিকে গিয়া বেড়ার, কোন দিকে অযথা সময় নষ্ট করে, বাবা সব সময় খোঁজ খবর রাখতা, নতুবা জিম্মাদার হিসাবে কিয়ামতের দিন আল্লাহর দরবারও আপনি জবাবদিহি হইবা। এর লাগি জিম্মাদার হিসাবে হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রশ্ন করছেন তান গরর মরিয়ম রে, হইলা ও মরিয়ম, তোমার এইটা ফলমূল তা খেয়ে দিছি, তোমার এ ফলমূল খেয়ে দিল গো মরিয়ম। ওই সময় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করল, কালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ইতা কই পাইলাই? মরিয়মে জবাব দিলা, কালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করন, আর আমি তা আল্লাহর পক্ষ থাকি পাইছি বেহিসাব হিসাবে। এটার মধ্যে কোনো হিসাব নাই, প্রতিদিন বেসীমার হিসাবে আমি সেই রিজিক পাই। যেমনে জাকারিয়া নবী শুনছেন, শোনা মাত্র তার নিজে অবাক হয়ে গেছেন, চিন্তা ধারণা করলারে আহারে মরিয়ম যেহেতু আল্লাহর মায়ার মানুষ, গতিকে আল্লাহর পক্ষ থাকি বালা বালা ফলমূলগুলা, বালা বালা খাদ্যগুলা ফাইন মরিয়ম একজন বালা মানুষ। চিন্তা জাগলো তার মনে মনে, যেহেতু বেমৌসুমি ফল মরিয়মের সম্মুখে রাখা, আল্লাহর জাতর কাছে আরজ করলা, কইলারে বা আল্লাহ, আপনি যেহেতু মরিয়ম রে বেমৌসুমি ফলমূলগুলা আপনি দিতে পারছো, চাইলে আপনি আম্মা জাকারিয়ারে তো একটা আওলাদও আপনি দিতে পারবাই। হজরতে জাকারিয়ার ১২০ বছর বয়স হয়ে গেল, গেতান আওলাদ নাই। ভিন্ন রওয়ায়াত আছে, কেউ কইছেন ৭০ বছর, এক রওয়ায়াত আছে ১২০ বছর আওলাদ নাই। ওই সময় জাকারিয়া কইলা, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। আয় আল্লাহ, মরিয়ম যেহেতু আপনার মায়ার এক বান্দি বালা মানুষ জানিয়া আমি আপনার কাছে ভিক মাঙ্গি, আর মরিয়ম রে যদি বেমৌসুমি ফল আপনি সামনে দিতে পারছ, চাইলে তো ১২০ বছর বয়স্ক জাকারিয়ারে তো এক আওলাদও আপনি দিতে পারো। বালা মানুষের দ্বারা বসিয়া দোয়া করার কারণে জাকারিয়া নবীর দোয়ারে আল্লাহ কি করছেন, কবুল করে লাইছেন। হক্কা সুবহানাল্লাহ। তখন জাকারিয়া নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনে তানরে আল্লাহর যাতে এত বয়সকালে বৃদ্ধকালে তানরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার আওলাদ দিলাইলা। বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করিলাই, বালা জাগার খাতিরে আল্লাহ কি করন দোয়া কবুল করিলাই। এর জন্য দেখুন জানি আমরা দেশ কোনো মানুষ যদি খারাপ মানুষের লগে চলে, সেও খারাপ হয়ে যায়, ওই না না কোন চায় ওই যায়।
যেমন কিছু সংখ্যক ছেলেরা আসন দুঃখ লাগে বিভিন্ন নেশাযুক্ত জিনিস পান করেন, এরার লগে যদি কোনো ভালো একটা ছেলে চলে তারও অভ্যাস এইভাবে খারাপ হইব, হইব না হইব। যদি একজন ছেলে যদি মদ্যপান করে, একজন ছেলে যদি গাঁজা যদি খায়, একজন ছেলে যদি ড্রাগস যদি সেবন করে, আর ও ছেলের সঙ্গে যদি ভালো পরিবারের একটা ছেলে যদি সে চলে, কয়েকদিন চলার পরে মানুষ কইব হারে ভালো পরিবারের একটা ছেলে নষ্ট হইল, সেও ডাক সেবন করেন, সেও মদ পান করেন। এইভাবে খারাপ মানুষের সঙ্গে চললে মানুষে খারাপ হয়, মানুষ অটোমেটিক মন্দ করা আরম্ভ করে। যার জন্য দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া যুব সমাজ খেয়াল করবা, দুনিয়াত ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করবা, ভালো ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবা, আপনার জীবন সুন্দর হইব, আপনার জীবন ধন্য হইব। একটা ছেলে খুব দুষ্টামি করে, আপনার বয়স হয়েছে 7-8 বছর, বাড়িতে পড়াইতে পারেন না, মাদ্রাসাত দিলে লুকালুকি করে, রাস্তার থাকি আউট হয়ে যায়, স্কুলও গেলে ওলা আউট হয়ে যায়। ওই ছেলেটারে যদি আপনি ভালো একটা যদি হোস্টেল দেখিয়ে যদি সেই ছেলেটা আপনি যদি অ্যাডমিশন দেন, ভালো যদি একটা বোর্ডিং দেখিয়ে একটা মাদ্রাসা দেন, আপনার ছেলেটা অতি চঞ্চল ছিল, ছেলেটা খুব বেশি আপনার চঞ্চল ছিল, দুষ্টামি করতো, লাগালাগি করতো। আপনার ছেলেটা বোর্ডিংয়ে যাওয়ার পরে 2 বছর পরে দেখবা আপনার ছেলের অভ্যাস যেটা আছে এটা পরিবর্তন হয়ে গেছে, খারাপ যেটা তার নেচার আসলো এটা পরিবর্তন হয়ে গেছে। আপনার ছেলের দেখবা আচরণ ব্যবহারগুলো সুন্দর হয়ে গেছে। তার কারণটা কি? সে ভালো একটা জায়গাত গিয়ে পৌঁছে গেছে, যার কারণে সে ভালো হয়ে গেছে গিয়া। এগুলা পরিবর্তন হয় না কোন চায়? পরিবর্তন হয়। একটা ছেলে যদি খারাপ ছেলেরার সঙ্গে চলে আর পরে যদি তারে যদি তাড়াইয়া নিয়া বালার লগ লাগা নিয়ে ভালো হয়ে যায়, কোনো বাচ্চা পড়েন না বোর্ডিংয়ে ঢুকা নিয়ে ভালো হয়ে যায়, বালা পরিবেশে পড়লে সে ভালো হয়ে যায়, অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। ওই না না হয়ে যায়, ওই যায়। এর লাগে দেখুন জানি আমরার এলাকার দেশর ছেলেরা বিদেশ বাড়ি যায়, সেও যায় বিভিন্ন আমরার ভারতের রাজ্যত যায়, আর সেও যায় বহিরাষ্ট্রে, মিডিল ইস্টও যায়। গেছলো একরকম, আসার পরে তার দেখা যায় ব্যবহার অন্যরকম, বদলি গেছে না না যায়, বদলি যায়, বাক্কা বদলে, কিলা বদলে বদলে, তবে 1-2% বদলেন না। ইনো জেলা হিনু গিয়াওয়ালা, কারণ ইনো জেলা আউরি চলছে হিনু গিয়ার এক ডিং করনেওয়ালার লগ নিয়ে দিছে, বুঝাইছেন? ও হে বিলকুল বদলিছে না, ও জেলা গেছলোওয়ালা আইছে। বেশিরভাগ মনে করক্কা 95% ছেলেরা বাইরা যাওয়ার পরে বেঙ্গালুরু যাক্কা, চেন্নাই যাক্কা, মিজোরাম বালা যাক্কা, কিংবা তো নাগাল্যান্ড যাক্কা, কলকাতা, দিল্লি, ভারতের যে কোনো একটা স্টেটে যাক্কা না কেন, বাইরা মানুষের চলা চরিত্র দেখিয়া তখন তার ওলার চরিত্রটা ভালো হয়ে যায়। মানুষ কীভাবে চলডা, মানুষের কীভাবে ব্যবহার রাখে, দেখা দেখি বহু জিনিস সে উপলব্ধি করিয়া তার জীবনের চরিত্রটা বহুত ভালো হয়ে যায়, গিয়ে পরিবর্তন হয়ে যায়। ওই না না ওই যে সাইয়া দেখবা ওই যায়। সৌদি আরব গেলে আবার পরে খালি ইনশাল্লাহ আর মাশাল্লাহ, হি বদলেন না না কই যায়, এই জায়গার সবসময় মাশাল্লাহ ইনশাল্লাহ, এটা তার মুখের ভাষা সবসময়। আমরা জেলা কয় জিও জিনা জিয়া, আর মাশাল্লাহ ইনশাল্লাহ আমরা খুব কম, তারা এটা মুখের একবার স্পিড ভাষা হয়ে গেছে গিয়া। যার জন্য সৌদি আরব থেকে আসার পরে যে কোনো ছেলেরার দেখবাই সবসময় ইনশাল্লাহ মাশাল্লাহ। আর সৌদি আরব গেলে, মিডিল ইস্ট গেলে নমাজই প্রায় ছেলেরা হয়ে যায়। এই জায়গাত নমাজ না পড়িলে অনেক কোম্পানির থেকে বিদায় দিলায়। কোনো আরবির ভাষা খাজে গেলে, দায়িত্বে গেলে আপনার নমাজ না পড়িলে আরবিও বিদায় দিলায়। চাপও পড়িয়া সে নমাজই হয়ে যায়, ভালো মানুষের লাগে চলিয়া সে ভালো হয়ে যায়। চলা চরিত্র দেখে তার চরিত্র সুন্দর হয়ে যায়, মাত কথা সব কিছু বদলি যায়। এর লাগি ভালো স্থান, ভালো মানুষের লাগে চলা, ভালো জায়গায় যাওয়া, ভালো জায়গায় গিয়া দোয়া করা, ভালো জায়গায় গিয়ে অসিলালে আল্লাহর কাছে দোয়া করা, এটা হইল গিয়া আল্লাহ বড় কবুল করেন। যার জন্য বিশেষ করিয়া আমরা মুসিবত আমরা জিন্দগির মধ্যে অবশ্যই আইব, একটার পর একটা মুসিবত আমরা জিন্দগির মধ্যে আইতে থাকব। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে জানাই, সাল্লাল্লাহু আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ।
হে আমার বন্দারা, আমি আল্লাহ কামুল হাকিমিনে বিশেষ করিয়া যে কোরআন আল কারিম যে কিতাব যেটা এটা পাহাড়ের মধ্যে রাখতে চাইছিলাম, পাহাড়ে রাখলো না, সমুদ্রের মধ্যেও রাখলাম না। এমন একটি আজিম কিতাব, এমন একটি কোরআন আমি আল্লাহর যাতে দিলাম যে কোরআনটে পাহাড়ে বই ফাইল, সমুদ্রে বই ফাইল। এই কোরআন আমি আখিরি জমানার নবীর কাছে আমি সমঝাইলাম যে নবীর উম্মত হল বড়, তারা সৌভাগ্যবান, তারা যদি সে কোরআন মোতাবিক যদি চলতে পারে আর নবীর যদি অনুসরণ করে, কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনে তাদের জন্য সুখের স্থান জান্নাতে আমি তৈরি করিয়া রাখছি। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন যে কিতাব যেটা আছে আল্লাহর কালাম, আমরা প্রত্যেকের ঘরে আসেন না না চাই, প্রত্যেকের ঘরে সেই কোরআন আছে, কিন্তু অভাব হইল গিয়া তিলাওয়াত, অভাব হইল গিয়া তিলাওয়াত খুব কম, তিলাওয়াতটা আমরা করি না। আর এ দুঃখ লাগে, আরব গেলে দেখবা মাগরিবের নমাজের পরে আরবি মানুষরা মসজিদর বিভিন্ন গোল্ডেন কালার তাড়িয়া বানাইলাছে, অসংখ্য কোরআন শরীফ সেই জায়গায় রাখা আছে। আরবিরা মাগরিবের নমাজের পরে সূরা ওয়াকিয়া তারা তিলাওয়াত করে, এশার নমাজের পরে সূরা মুলক তারা তিলাওয়াত করে। তাদের আল্লাহ সুখে রাখতো না, আমদারে সুখে রাখতো। আমরা সূরা ওয়াকিয়ার খবর নাই, সূরা মুলকর তিলাওয়াতের কোনো খবর নাই, সকালবেলা মুসলমানদের বাড়ির মধ্যে তিলাওয়াতের খবর নাই। যার জন্য আল্লাহর বান্দাগান মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহকে ওয়াস্তে তিলাওয়াত করার জীবনে চেষ্টা করুন। যে বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহর কালাম তিলাওয়াত হয় সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নাই এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যাওয়া বন্ধ হয়ে যায়। কোরআন শরীফ আর কোরআন ইকান সহি শুদ্ধ করে পড়া হইতো। কোরআন গলত করলে নমাজ ফাঁসিদ হয়ে যায়, লেখানে জলি হয়ে যায়। কোরআন শুদ্ধ করে পড়া হইতো। আমরা ছোটোবেলা পড়িছিলাম কোরআন প্রায় গলত আছে, ওটা চেষ্টা করতাম ইমাম সাবর পিছনে শুনিয়া চেষ্টা করতাম কোরআন খান আমরা কি হইতো শুদ্ধ হইতো। কোরআন শুদ্ধ করে পড়তাম। নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা ওয়াজিব, নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব। এর লাগে কোরআন আমরা শুদ্ধ হইত, কোরআন গলত হইলে নামাজ ফাঁসি দইব। আমরা প্রায় মানুষের নামাজ নষ্ট হয়ে যাব গিয়া, আমি বুঝতাম নাই আমার নামাজ বাদে আল্লাহর দরবার পৌঁছিত নাই। যার জন্য সবাই আল্লাহর কালাম কোরআন শরীফে শুদ্ধ করে জীবনে তিলাওয়াত করার চেষ্টা করেন। সবাই হোক আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আসেন না না পঞ্চায়েত আছে, কিন্তু তিলাওয়াত করার লাগি আদেশ করকা প্রত্যেকের সন্তানাদি হলরে, প্রত্যেক সন্তানাদি হলরে তিলাওয়াতের আদেশ করেন। স্কুলের বই বাহির করার পূর্বে আপনার ছেলেরে আপনি আদেশ করকা, বলে বাবা বা মা আপনি স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করকা। এইভাবে যদি প্রত্যেক গার্জেন টকলেন প্রত্যেক সন্তানাদিরে যদি কোরআন শরীফ তিলাওয়াতের জন্য যদি আদেশ করেন বাবা, তাহলে মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব গিয়া। আমরা মুসলমান ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন প্রত্যেকের ঘরে আছে, কিন্তু সে কোরআন তিলাওয়াত নাই। আর আমাদের গ্রন্থ কোরআন সম্পর্কে তেমনও আমাদের জ্ঞান নাই। কোরআন কি, কোরআন মানে কি, বা কোরআনের অর্থটা কি প্রায় আমরা হইতাম পারি না। প্রায় মানুষ আমরা ইনুক শুনলাম কিছুদিন আগে খবরে প্রকাশ সোশ্যাল মিডিয়াত যে ইমাম মেহেদি বুঝিন বাইরে গেছেন, শুনছেন না আপনারা? ইমাম মেহেদি বাইরে গেছেন মানে কিয়ামত একবার দান লই দিছে না? জি না, ইমাম মেহেদি লেবার হইতা না, এটা বহুত দেরি, বহুত সময়। কিয়ামতের আলামত 10টা বড় বড় আছে, 10টার মধ্যে আবার একটাও যাই রয়েছে না। ইমাম মেহেদি বাক্কা বাদে আইবা, বুঝেছেন? ইমাম মেহেদি বাইর হইয়া মক্কা শরীফর তাই ইমাম হইবা, মক্কা শরীফ গেরাও করে রাখা হইব, দাজ্জাল গিয়ে ঢুকতে পারতো না। তা বহুত কিছু দেরি রয়েছে। আবু আন্দাজ ইমাম মেহেদি বাড়ে গেছেন, বুঝাইছেন? এটা বুয়া খবর, এটা বুয়া, এটা নেটো চলতো করিয়া, বুঝাইছেন? বিউ যাইতে এখন তো বিউ যাইবার কত লাইন আছে নাই? জিয়া জিয়া এটা কত লাইন আছে। যার কারণে বিশেষ করিয়া ইমাম মেহেদি যেন বারোই গেছেন এটা হইল বুয়া খবর। এটা বহুত দেরি আবো, আলামতে কিয়ামত কিছু আছে দুনিয়ার জমিনে চলের। আর বড় বড় 10টা আলামতের মধ্যে আবো একটাও নাই।
বুঝাইছেন নিমাত। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল কোরআনের মধ্যে কিছু সূরাগুলো আছে বড় ফজিলতওয়ালা সূরা। 5 ওয়াক্তের নামাজ আছে আমরার উপরে ফরজ। ফজরের নামাজ যেটা আছে, ফজরের নামাজ পড়ার পরে যদি আমরা সূরা ইয়াসিন শরীফ যদি আমরা একবার যদি আমরা তিলাওয়াত করতাম পারি, আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনু ইয়াসিন। আমরার জেলা কলব আছে কোরআনের মধ্যে, তেমনিভাবে কলব হইল সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, কেউ যদি সূরা ইয়াসিন শরীফ যদি সে একবার পড়িলায়, কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। যার জন্য সূরা ইয়াসিন একবার পড়লে 10 কোরআন খতমের সওয়াব। ফজরের পরেও সূরা ইয়াসিন শরীফ পড়তা। আমরা ইনো যত আছি, কেউ নকশবন্দিয়া তরিকার, কেউ চিশতিয়া তরিকার, বেশিও 2 তরিকা নাই। উপমহাদেশের মধ্যে 4টা তরিকা বেশি চলে। একটা হইল নকশবন্দি, একটা হইল মুজদ্দিদিয়া, একটা হইল চিশতিয়া, একটা হইল কাদিরিয়া। তবে আমরা বরাক বেলির মধ্যে যত সাহ বকল আছেন, বেশিরভাগ উজানডির সাহ, বাসস্ট্যান্ডি সাহ, রাতাবাড়ির নিজামিয়া সাহ, বিলবাড়ি সাহ ইন্তেকাল ফরমাইছেন। হ্যাঁ, এরা সাহ বকলে দেখছি সবক দিতা বেশিরভাগ চিশতিয়া তরিকার, নকশবন্দিয়ার তরিকার। আমি নিজে শুনছি এই যে তরিকার মধ্যে বুজুর্গানের দিন হলে এই তরিকার মধ্যে সবক যদিও নাই, তবে বেশিরভাগ আদেশ কর্তা বলে ফজরের নমাজের পরে তুমি তান সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত বন্ধ করিও না। ফজরের পরে যারা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলা 10 কোরআন খতমের সওয়াবের মালিক হইলা। আর সূরা ইয়াসিন সূরার ফজিলতর সীমা নাই, অসংখ্য ফজিলত আছে। যেমন মুসিবত দূর হয়, মনের আশা পূর্ণ হয়, রিজেক আল্লাহ কুশাদা করে, তবে জান আছে। আমি শুনছি হুজাই যখন আমরা পড়াচ্ছিলাম 2004 ইংরেজি, তখন বিজ্ঞ উচ্চ পর্যায়ের একজন আলিম আসলাম। সে আলিম সাহেব একদিন ভারতবর্ষের একজন খেলোয়াড়, যার নাম হলো আজহারউদ্দিন, ক্রিকেটার। আজহারউদ্দিন রে প্রশ্ন করলা, তাই একদিন সাক্ষাৎ হইল। হইলা রে বা ও আজহারউদ্দিন, আমার চিনচনে আমি অমুক। বলে হা। বলে আমি শুনছি আপনার নাম, তবে আচ্ছা ঠিক আছে হকুয়া। সুপরিচিত একজন আলিম আসলা। হইলার বাজার, তুমি নিশ্চয় আল্লাহর কোন বালা ইবাদত খড্ডা, কোন খাম খড্ডায়, যার কারণে আল্লাহর যাতে তোমার অত সম্মানী জমিন বানাইছি। আজহারউদ্দিনে তখন জবাব দিল, মাওলানা সাহেব, যেহেতু আপনি আমারে প্রশ্ন করছেন, আজকে আমারে প্রশ্ন করছেন হিসাবে আমি আপনারে উত্তর দিতে চাই। বলে হকুয়া সাহেব। ওই সময় আজহারউদ্দিনে কইলা, যেই দিন থাকি সূরা ইয়াসিন শরীফ পড়া শিখছি, আজ অবধি আমার জিন্দগির মধ্যে সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই। ভারতের একজন খেলোয়াড়, একজন মুসলমান খেলোয়াড় আজহারউদ্দিন। পুরানা মুরব্বী যারা আছেন এরা চিনবা। এখন তো আমরা চিন্তা, আমরা সারা সচিন রে চিনিওয়ালা নাই। জি জয় জয়, পুরানা এরা চিনবা মুরব্বী হলে, যারা আগর মুরব্বী হল, আমরা বাবার বয়সী মুরব্বী হলে চিনবা। সেই আজহারউদ্দিনও কইল তার জিন্দগির সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই। সুবহানাল্লাহ। ইয়াসিন শরীফ মুখস্থ হয়ে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে। ফজরের পরে দয়া করি আল্লাহকে ওয়াস্তে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করুন। আর জোহরের পরে যদি পারেন সূরা রহমান আর সূরা তাহা, সূরা ফাতাহ, এই 2টা সূরা যদি আপনি তিলাওয়াত করতে পারেন, সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশা পূর্ণ হয়। আর সূরা ফাতাহ পড়লে আল্লাহ বেশিমার রিজিক আতা করেন। যারা দাইম করে এই সূরাগুলা তিলাওয়াত করতে পারবা, তাদের জিন্দগির মধ্যে রুজির অভাব হইতো নাই, তাদের টাকা পয়সার অভাব হইতো নাই। আসরের নামাজের পরে হইল গিয়া সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে হইল গিয়া সূরা ওয়াকিআ। আর এশার নামাজের পরে হইল গিয়া সূরা মুলক। এই 5টা সূরা যদি কোনো বন্ধ হলে যদি দায়ম হিসাবে তিলাওয়াত করিয়া যায়, আখতে একদিন ছুটি গেছে অসুবিধা নাই,
তবে দাম করে ছুটিয়া যান আল্লাহ হর কঠিন গাট থাকি আল্লাহ আপনার হেফাজত করবা দিনে দিনে আল্লাহ আপনার রিজেক রে কুশাদা করবা সুবহানাল্লাহ পরীক্ষা করি তো হক্কা হয় একদিন দাম করে ওগুন ফড়িয়া দেখ হক্কা দুঃখ লাগে মাঝে মধ্যে মা বোন নকল পাওয়া যায় কিছুদিন আগে একজন মহিলা আমার কইলা হুজুর আউয়াবিন নমাজের নিয়তটা হইয়া দেখা মাঝে মধ্যে আমাদের মা বোন হকলে জিজ্ঞাসা করন আউয়াবিন নমাজ কিলা পড়ি তার নিয়ত জিজ্ঞাসা করন কিন্তু আমরা শত শত যুবক ছেলেরা আসুন একটা দিন ফোন করি আউয়াবিন নমাজ জিজ্ঞাসা করেন না ইশরাক নমাজ কীভাবে জিজ্ঞাসা নাই এইভাবে জিজ্ঞাসা করা নাই কিন্তু মহিলা হলে আউয়াবিন নমাজ কিলা পড়িতাম চাষ নমাজ কিলা পড়িতাম ইশরাক নমাজ কীভাবে পড়িতাম সলাতুল মানে এরপরে হইল গিয়া সলাতুল কুসুফ নমাজ কীভাবে পড়িতাম সলাতুল তসবিহ নমাজ কীভাবে পড়িতাম এইভাবে অনেক মহিলা হলে প্রশ্ন